মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। একেবারে স্পষ্ট শব্দ, স্পষ্ট অনুবাদ, কোনো আঁকা বাঁকা নাই, কোনো অস্পষ্টতা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন শব্দে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানায়ো না, অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধু তাদের সাথে তোমরা তৈরি করো না, বন্ধুত্ব স্থাপন করো না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরাই একে অপরের বন্ধু, তোমার বন্ধুর দরকার নাই। তাদের ধর্মের কাফের মুশরিক যারা, ইহুদি নাসারা যারা, এখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ইহুদি এবং নাসারা এবং এই জাতীয় আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন মাখলুকের পূজা করে, ইবাদত করে, আরাধনা করে, এমন কোন মানুষের সাথে, এমন কোন ব্যক্তির সাথে তোমাদের যেন বন্ধুত্ব গড়ে না ওঠে। কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। এরপরে আল্লাহর কথা যারা অবজ্ঞা করে, আল্লাহর কথা যারা উপেক্ষা করে, আল্লাহর কথাকে যারা বাদ দিয়ে, আল্লাহ বলেছেন কোরআনে, বন্ধুত্ব স্থাপন করো নাই। বন্ধুত্ব বলতে ঘনিষ্ঠ বন্ধুত্বতা, একনিষ্ঠ বন্ধুত্বতা। এই বন্ধুত্বতা একমাত্র তোমার ধর্মের মুসলমানদের সাথে তুমি করতে পারবে। এই কথা আল্লাহ তাআলা এই একই পৃষ্ঠায় শেষ লগ্নে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরেও যে সকল মানুষরা, যে সকল যুবক ভাইয়েরা, যে সকল মুসলমানের সন্তানেরা আল্লাহর এই কোরআনের বাণীকে বাদ দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে গভীর বন্ধুত্বতা স্থাপন করবে, গভীর বন্ধুত্বতা স্থাপন করবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এরপরেও তোমাদের মধ্য থেকে যারা ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ বলেন ও ওদেরই দলভুক্ত। যদিও নামকে ওয়াস্তে মুসলমান, তার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার হতে পারে, তার নাম সুন্দর ইসলাম অর্থবহ একটা নাম হতে পারে, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ও নামে মুসলমান হতে পারে, মূলত সে মুসলমান নামে কলঙ্ক, সে মুসলমানের সাথে, ইসলামের সাথে গাদ্দারি করছে, বিশ্বাসঘাতকতা করছে, ও মুসলমান নয়, ও মূলত ইহুদি নাসারাদের দোসর, হলো ইহুদি নাসারাদের সাথে ওর গভীর সম্পর্ক। এই জন্য একজন ব্যক্তি যার ধর্ম ভিন্ন, যার রীতিনীতি ভিন্ন, সে তাদের সাথে কেমন করে বন্ধুত্বতা স্থাপন করে, এই জন্য আল্লাহ বলেছেন ও নামে মুসলমান হতে পারে, আসলে মূলত সে মুসলমান নয়। মানুষ সামাজিক জীব, সমাজে বাস করে, মানুষ একাকী থাকতে পারে না। মানুষের বন্ধুত্বতা হতেই পারে, কিন্তু সেটা কোন ধরনের মানুষের সাথে হবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন এই একই পৃষ্ঠার ভিতরে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধুত্বতা হবে, এক নম্বর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, দুই নম্বর হলো তার রাসূলের সঙ্গে, তিন নম্বর হলো আল্লাযীনা আমানু, তিন নম্বর হলো যারা ঈমানদার, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল। ঈমানদারের ব্যক্তির বন্ধুত্বতা এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে হবে, দুই নম্বর হলো আল্লাহর রাসূলের সঙ্গে হবে, তিন নম্বর হলো একজন মুসলমানের বন্ধুত্ব আরেক মুসলমানের সাথে হবে। এদের আরো একটা গুণ আল্লাহ তাআলা বলেন, আযিল্লাতান আলাল মুমিনিনা আ'iজ্জাতান আলাল কাফিরিন। যারা আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহর রাসূলকে বন্ধু বানাবে, ঈমানদারকে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের স্বভাব হবে
এদের কার্যকলাপ হবে, এদের আচরণ হবে আদিল্লাতান আলাল মুমিনিন, মুসলমানদের প্রতি অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র বিনম্র শ্রদ্ধা, মুসলমানদের সাথে খুব গভীর এবং নরম ভাবে কথা বলবে, বিনম্র ভাবে কথা বলবে। আর আশিদ্দান আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন যে কাফেরদের সাথে হবে বড় কঠোর। কোন আপোষ চলবে না কাফেরদের সাথে, ওয়া মুসলিমদের সাথে, বেঈমানদের সাথে। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানাই দিয়েছেন, এখানে আমার আপনার নতুন করে নিজের থেকে কোনো কিছু বানানো তৈরি করার কোনো প্রয়োজন নেই। যদি আমি আল্লাহর কোরআনের আয়াতকে বাদ দিয়ে, কোরআনের আয়াতকে উপেক্ষা করে যদি তাদের সাথে গভীর বন্ধুত্বতা করি, তাহলে আল্লাহ তাআলা বলেন ওর সম্পর্ক ওদের সাথে, ও তোমাদের মসজিদে এসে নামাজ পড়তে পারে ঠিক, কিন্তু আসলে প্রকৃত মুসলমান না। কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করতে পারে ঠিকই, কিন্তু যে ব্যক্তির গভীর বন্ধুত্বতা মুসলিমদের সাথে থাকবে, ও ব্যক্তি নামাজ রোজা যাই করুক না কেন, এগুলো নামতে হবে, এগুলো ভাসমান হবে, এগুলো তার কোনো কাজে আসবে না। তাহলে এক নম্বর কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার ভিতরে বলছেন যে মুসলমানের বন্ধুত্বতা একমাত্র মুসলমানের সঙ্গেই হবে, আল্লাহর সঙ্গে হবে, আল্লাহ রাসূলের সঙ্গে হবে। আর যাদের বন্ধুত্ব আল্লাহ তাআলার সাথে হবে, যার বন্ধু হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল, এদের পুরস্কার কি, এদের ফলাফল কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বন্ধুত্ব হলে আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার মানুষের এক একজনের বন্ধু থাকে, কারণ মানুষ দুনিয়াতে একা একা বাস করতে পারে না। মুসলিম নর নারীও পৃথিবীতে বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার বন্ধুত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহ তাআলা বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের বন্ধুত্ব হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বন্ধু বানাইতে পারবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনবেন। বলে সুবহানাল্লাহ। এখানে আলো বলতে কি বোঝানো হয়েছে? ঈমান, ইসলাম বোঝানো হয়েছে। অন্ধকার বলতে কুফর, শিরক এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরতরে মুক্তি দিয়ে দিবেন। তাহলে সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না, তাদের সাথে গভীর বন্ধুত্ব স্থাপন করবে না। তোমাদের বন্ধু হবে এক নম্বর হল আল্লাহ, দুই নম্বর হলো রাসূল, তিন নম্বর হলো একজন ইমানদারের বন্ধু হবে আর একজন ইমানদার। এই তিন শ্রেণীর প্রথম নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন, দুই নম্বর হলো আল্লাহর রাসূল, তিন নম্বর হলো ইমানদার। এদের সাথে বন্ধুত্ব করলে তোমাদের উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ফাইন্না হিজবাল্লাহ, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দল। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবে, আল্লাহ তাআলা বলেন হুমুল গালিবুন, এরাই হলো চিরবিজয়ী। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বারবার মেসেজ দিলেন, স্পষ্ট ভাষায়, স্পষ্ট শব্দে, কোন আঁকাবাঁকা নাই, এলোমেলো নাই, অস্পষ্টতা নাই। আমাকে আপনাকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, দুনিয়ার মুসলমান বান্দা বান্দীগণ ভালো করে খেয়াল করে শুনবে, দিলের কান দিয়ে শ্রবণ করবে।
বালিশের সঙ্গে মাথা লাগিয়ে ভালো করে চিন্তা করবে, তুমি দুনিয়াতে যতদিন বাঁচবে তোমার কোনো না কোনো মানুষের সাথে বন্ধুত্ব হবে, গভীর সম্পর্ক হবে। তবে এই গভীর সম্পর্কটা যেন কোনো ইহুদি আর নাসারাদের সাথে না হয়। যদি হয় তাহলে তোমার কপাল পুড়ে যাবে। তুমি নামে মুসলমান হতে পারো, মসজিদে এসে ফার্স্ট কাতারে প্রথম কাতারে নামাজও পড়তে পারো, হজ করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করতে পারো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ও হলো ওদের দলভুক্ত। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, ভালো করে শোনো, দিলের কান দিয়ে শোনো। যারা যে সকল মানুষরা তোমাদের ধর্মগুলো খেলতামাশার বস্তু মনে করে, অনর্থক মনে করে, ইসলামের কোনো ভিত্তি নাই এটা মনে করে, এরকম মানুষের সাথে তোমাদের যেন কোনো বন্ধুত্ব না হয়।